আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই। আজ দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে পাচ্ছি তখন বিকেল 5টা থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম। আজকে সংসারের কাজগুলো বেশ অনেকগুলো ছিল, তাই সেইভাবে ক্যামেরা শ্যুট করা হয় না, তেমনভাবে ক্যামেরা বন্দি করতেও পারি না। কি দুর্গা পুজোর একদম চাপ, তারপরেই চলে এসেছে ভাইফোঁটা আর কালী পুজো। অনেক কাজের চাপের মধ্যে থাকা, পার্সেল বিজনেস, একটা বিজনেসের সাথে সাথে ব্লগ ভিডিও শ্যুট করা, তাকে বসে এডিটিং, ভয়েস ওভার এক্সট্রাভাবে দেওয়া, সেটা আমার জন্য অনেকটা হেডেক হয়ে যায়। মায়েরা বলে না যে চেষ্টা থাকলে সব হবে, সবের মধ্যখানেও যদি তুমি সব পারো সব পারবে, আর যদি মনে করো যে আমি কিছুই পারবো না, তো সত্যি সে কিছু পারবে। তাই মনের বল যদি সব কিছু থাকে, অবশ্যই সব কিছু করাটাই সম্ভব মনে হয়। তাই আমার যেরকম ইচ্ছে আমি একজন ব্লগার হব, তার সাথে একটা বিজনেসটা হ্যান্ডেল করব, তার সাথে সংসারের কাজ তো এক্সট্রা আছে। আর ব্লগে যেসব কাজগুলো আপনাদের সাথে, যে রেগুলার কাজগুলো যেটা থাকে, সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি, আর একটু ক্যামেরা বন্দি করে এডিট করে নিই। যাই হোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখবেন, সুন্দর মতো করে গঠনমূলক কমেন্ট করবেন। এই গত 3 মাস হলো আমি বিজনেস নিয়ে এত ব্যস্ত ছিলাম, যার ফলে আমি তো ভিডিও শ্যুট করে উঠতে পারতাম না, তার ফলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না। আইডিটা একদম রিচ হয়ে গেছে জানেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ঠিক মতো করে দেখবেন, স্কিপ একদমই করবেন না। আইডিটার অবস্থা খুবই খারাপ, ভিউজ তো একদমই হচ্ছে না। যদি 100 ভিউজ আমাকে আনতে গিয়ে আমার অনেক হিমশিম লাগছে। তাই আপনাদের কাছে একটু ভালোবেসে একটু চাইছি যে আপনারা যদি আমার ভিডিওটা, খারাপ আমি জানি সেরকম তেমনভাবে আমি ভিডিও শ্যুট করে উঠতে পারি না, ভিডিও শ্যুটের সাথে সাথে এডিটিং করা, আগে আমি খুব সময় ধরে এডিটিং করতাম, যেহেতু এর পেছনে আমার একটা বিজনেস আছে, সব সময় আমার এডিটিং করতে, আমার আগে এমনভাবে এডিটিং করতাম যেটা আমার ছিল প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। এখন নর্মালি ভিডিও শ্যুট করি, আপনাদের সাথে কিছু ভয়েস ওভার দিই, কিছু রিয়েল ভয়েস দিই, সেটাতে কিন্তু আমার বিজনেসের সময়টা একটু বেশি দিতে হয়, কারণ একটা সময় আমার বিজনেসটা দাঁড় করাতে গিয়ে আমার 5 বছর এই জায়গাটা দাঁড়িয়ে। প্রথম থেকে শুরু করেছিলাম 3000 টাকা মাত্র দিয়ে, যেটা আমি 90 থেকে শুরু করেছিলাম। আজ আমি হোলসেল প্লাস রিটেল, আপনাদের দোয়ায়, ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, সবার বাবা মা সবার ভালোবাসা। তো সেই ক্ষেত্রে যদি আমি, একটা সময়ও ছিল যে ইউটিউব নিয়ে পাগল হয়েছিলাম, গত 6 মাস আগেকার কথা বলছি, ইউটিউব নিয়ে এত ভিডিও শ্যুট করতাম, এত সুন্দর করে এডিটিং করতাম, সবাই তোমরা আমার তারিফ করতে, যারা আগে আমার ভিডিও করার সময় দেখুন আমার হাত লেগে কিভাবে আমার শখের জিনিসটা নষ্ট হয়ে যাবে আমি ভাবতে পারি না। যদিও জিনিসটা অল্পের, কিন্তু আমার তারপরও এটা আমার অনেক শখের জিনিস, শখ করে কিনি। এইসব জিনিসগুলো এখন আমি খুব মর্ম বুঝি, এটা হাত থেকে পড়ে যাওয়াতে আমার খুব মন খারাপ হয়ে যায়। কারণ কি বলুন তো, এটা সম্পূর্ণ আমার ইনকামের টাকাই। আজ আমি যেহেতু ইনকাম করছি, তারপরেও নিজেকে মনে হয় এক একটা টাকার প্রতি এক একটা অনেকটা মায়া, অনেকটা পরিশ্রম থাকে। আগে বাবাকে দেখতাম, এই শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির স্বামী সবাইকে দেখি, এক একটা টাকার এক একটা প্রতি কতটা পরিশ্রম থাকলে তবেই হয়। তো এই জায়গাটা দেখুন আমার, সত্যি কথা বলতে এই আপনারা হয়তো ভাবছেন যে এতটুকু ভেঙে যাওয়াতে আপুমনি এরকম বলছে না, কারণ শখের জিনিস যদি সেটা 5 টাকারই হোক আর 5 লাখ টাকারই হোক, শখের জিনিস ভাঙলে কিন্তু সবারই মন খারাপ হয়ে যায়। কি মনটা খারাপ লাগছে, এটা আপনাদের দাদাভাই বললো আমি ফেভিকুইড নিয়ে আসছি, তো তুমি জুড়ে নাও, এটা হয়ে যাবে। ওর যে চাকলাটা যেটা উঠে গেছে না, খারাপ লাগছে, বুঝতে পারছি না জুড়বে কি না। বেশ সুন্দর, এগুলো দিয়ে, এগুলো সামনে থাকলে, ক্যামেরার সামনে ভিডিওর কোয়ালিটি না অনেকটা বেটার লাগে, খুব আকর্ষণ লাগে এগুলো। তারপরে একটু বেরিয়ে পড়েছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে, কিছু সামান কেনার ছিল, তো সেখানে গিয়ে বেকার হলো আমার। আমি যেখানে লাইভ করি দাঁড়িয়ে, সেখানে একটা সানফ্লাওয়ার আছে, আমি চেয়েছিলাম একটা লোটাস কিনতে, তো দেখলাম আমাদের উলুবেড়িয়া মার্কেটে কোনো লোটাসই নেই। আপনাদের দেখাবো দোকানটা, অনেকটা ভ্যারাইটি জিনিসপত্র, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখাবো আপনাদের কাছে। তো আমাদের উলুবেড়িয়া শহর, আমাদের উলুবেড়িয়াটা কীরকম আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আর এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইমিং পুল ছিল। আর এই রাস্তাটা দেখে হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন, এই রাস্তাটা হচ্ছে রাসমালা, উলুবেড়িয়ার যে বড় ধরনের রাসমালা হয় সেই রাসমালা। আর আমরা চলে এসেছি এবারে কিন্তু মেন জায়গাতে, যেখানে উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। বিভিন্ন ভ্যারাইটি জিনিস ছিল, যেখানে আপনারা পেয়ে যাবেন ভাজ, খুব ইউনিক, তারপর রুম ডেকোরেশনের জন্য লাইটিং,
গিফট পারপাস সব কিছু অনেক কিছুই ছিল। তবে এখানে কিন্তু আমাদের পারমিশন নেওয়া দরকার ছিল, যে অনেক দোকানই আছে যেরকম অনেকে ক্যামেরা শ্যুট করতে দেয় না। তো এই জিনিসগুলো এত পছন্দ বা এত ভালো লাগছিল। দেখুন দোকানে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস ছিল। বিশেষ করে একটা ওয়াচ দেখছিলাম, ওয়ার্ল্ডের যে ওয়াচটা, এই যে ক্লক, এটা ক্লক বলে, এটাকে ক্লক, খুব সুন্দর ইউনিক। তবে দামগুলোও সেই রকম বেশ ছিল। তো জিনিস ভালো, আর দামও ভালো তো হবেই। আর এখানে কি বলুন তো, এখানে পারমিশন প্রত্যেকটা দোকানে কিন্তু সবসময় যে ভিডিও ক্যামেরা বা শ্যুট করতে দেয় অবশ্যই পারমিশন নিতে হয়। তো এবার থেকে আমার পারমিশন নেওয়াটাই ভালো। হুট করে আমরা করছিলাম, যেটা আমাদের একদমই ঠিক হয় না। এই যে মানে আর্টিফিশিয়াল ফ্লেয়ারগুলো ছিল, সেগুলো অতটা পছন্দ ছিল না। দোকানের উপরে আরও আমার একটা মানে ব্লগ ভিডিও করা আছে, তবে অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস পাওয়া যায় এখান থেকে। তবে এই লোটাসগুলো বেশ সুন্দর লাগছিল, কয়েকটা হাতে গুনে, বাকি আদার্স আর ছিল না। সেই জন্য আমরা ভাবলাম পরে যখন আসবে তখন নেব। তবে এগুলো ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, এখন মনে হচ্ছে বাড়িতে ফেরার পথে বেশ সুন্দর ছিল, একটা নিলে ভালো হতো। তো যাই হোক, ওখান থেকে বললো যখন আসবে তখন আপনাদের ফোন করবো, সেই জন্য নেওয়া হলো না। বাড়ি ফেরার পথে আমি কিছু নিয়েছিলাম আমলকি আর কাঁচা হলুদ। আর তারপরে দেখুন আমাদের মানে ও যে নজর করেছে রাস্তার ধারে এত সুন্দর 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 মানে ঘড়ি, যেগুলো আমি ওখানে উলুবেড়িয়াতে দেখলাম। এ তো একটা পলিথিনের ঘড়ি, এগুলো তো নর্মাল আমাদের দেশে গ্রামেও দেখা যায়। তবে এখানে কি বললো ব্যাং ঘড়ি আরও ছিল, ওপরে হয়তো সে শ্যুট করতে পারি না, ইউনিক টাইপের, মানে চারিদিকে ঝুড়ি ঝুড়ি ঝুলছে। এখান থেকে কিছু ঘড়ি নিয়ে তারপরে আবার চলে আসলাম, বাড়ির দিকে রওনা হলাম। তবে আপনারা কালকে আমার ভিডিওতে অনেকেই বলেছেন, আমার আজমির আপু বিশেষ করে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, কয়েকটা বারও আমাকে মেসেজ কমেন্ট করেছে যে আমি যেন যেভাবে আমি লাইভটা করি, মানে আমি অনেক ক্ষেত্রে যখন রুমটা গোছাই, কাজের ক্ষেত্রে আমার ব্লগ ভিডিও শ্যুট করা হয় না, তাই আপনাদের সাথে আমার বিজনেস রুমটা নিয়ে কিছু শেয়ার করে ফেলি। তো ওনার অনেক আগ্রহ দেখলাম যে আমি কিভাবে বিজনেসের লাইভটা করি, সেই সব নিয়েই দেখতে চেয়েছিল। আজমির আপু অনেকবার আমাকে রিকোয়েস্ট করাতে আজ আমি সেই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করছি। আজমির আপু তো দেখবেই, তার সাথে আপনারাও দেখবেন। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। চলুন আমি কিভাবে ভিডিও করি আজমির আপু তুমি দেখে নিও, আমার লাইভ ভিডিওটি কীভাবে হয়। ডিজাইনটা জাস্ট দেখো, খুব সুন্দর করে প্যান্ট, পিওর কটন, ওই যে পার্সেল পেয়ে যাবে, শোনো পেয়ে যাবে। এই যে একটা পিওর কটনের মধ্যে পাচ্ছ পিঙ্ক হোয়াইট, সাথে দোপাট্টা। আর সাইজ তোমরা পাচ্ছ অনলি 42, 38 42 পাবে, ঠিক আছে, 38 আর 42। এই যাবে তোমাদের দোপাট্টা সেটটা। প্রাইস থাকবে তোমাদের 330, একদম অফার প্রাইজে কটন মেটেরিয়ালের মধ্যে 330 তে পাচ্ছ। ওয়ান পিস দাও অফারের। আচ্ছা তোমার জিনিস সত্যি দারুণ, থ্যাংক ইউ সো মাচ। চলো সরিয়ে দিলাম এটা, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। একদম পিওর কটন তোমাদের 330 তে পাচ্ছ। পেছনে র্যাক দেওয়াও হবে। আচ্ছা এই যে তোমাদের একদম কটনের পাচ্ছ, 330 তে পাচ্ছ, ঠিক আছে। বুঝলাম না, এই যে কেমন আছো? ভালো আছি মিষ্টি দি, তুমি কেমন আছো? অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে সুন্দর করে কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট আমার পড়তে বেশ ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো। আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটা সুন্দর মতো করে কমেন্ট করে লাইকটাকে ডান করে দিও।